সিরিয়ার চলমান অস্থিরতা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন বলে জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ নিয়ে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পও। এদিকে সিরিয়া নিয়ে বিশ্ব নেতাদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে কেউ উচ্ছ্বাস করলেও আবার কেউ উদ্বিগ্ন বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সিরিয়া নিয়ে বিভিন্ন দেশের অবস্থান জানাচ্ছেন শেখ ফরিদ। সিরিয়া যেন এক প্রকার বিশ্ব রাজনীতির দাবার কোর্ট। এ সিরিয়া নিয়েই যেন রাজনীতির শেষ নেই। এখানে সারা বছর নিজেদের আধিপত্য জাহির করতে ব্যস্ত ইরান, রাশিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র, এমনকি ইসরায়েলও। দশকের পর দশক ধরে সিরিয়ায় চলছে যুদ্ধ পরিস্থিতি, যেন বিশ্বের বুকে যুদ্ধকে টিকিয়েই রেখেছে সিরিয়া। এদিকে অপ্রতিরোধ্য গতিতে সিরিয়ার বিদ্রোহীরা 12 দিনে পতন ঘটিয়েছে সিরিয়ার আসাদ পরিবারের 54 বছরের শাসনামলে। বিদ্রোহী যোদ্ধারা ঘোষণা দিয়েছে দেশটি এখন মুক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে বেশ জোরালো প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্ব নেতারা। সিরিয়ায় চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ও তার দল সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানায় হোয়াইট হাউস। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বাশার আল আসাদ রাশিয়ার সমর্থন হারিয়ে নিজ দেশ থেকে পালিয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আসাদ চলে গেছেন, তার রক্ষক রাশিয়া। আসাদকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না পুতিনের। ভৌগোলিক দিক থেকে দূরত্ব থাকলেও সিরিয়ার নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীর হাতে যাওয়ায় উচ্ছ্বসিত আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান। সিরিয়ার বিদ্রোহীদের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছে তারা। তালেবান সরকারের মতো সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটিতে শরিয়া আইন জারি করবে বলে প্রত্যাশা তালেবানের এক সিনিয়র নেতার। তবে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছে ইরাক। দেশটির কর্মকর্তারা বলছে, এর আগে জঙ্গিবাদের চরম মূল্য দিয়েছে ইরাক। সিরিয়ায় জঙ্গিবাদ ছড়িয়ে পড়লে আবারও ইরাক বিপদে পড়ার শঙ্কা রয়েছে। সিরিয়ার জনগণের জন্য আল আসাদের পতনকে বড় স্বস্তি বলে অভিহিত করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি বলেন, আসাদের পতন সিরিয়ার লাখ লাখ মানুষের জন্য একটি বড় স্বস্তি। দেশটি এখন মৌলবাদীদের হাতে পড়বে না। আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, সিরিয়ার সরকারের পতন ঘটেছে এবং দেশের নিয়ন্ত্রণ হাতবদল হচ্ছে। এটা রাতারাতি ঘটেনি। 2011 সালে গণতন্ত্রের উপর আল আসাদের দমন পীড়নের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত 13 বছর ধরে দেশটির অস্থির অবস্থায় রয়েছে। সন্ত্রাসী সংগঠনগুলোকে এই পরিস্থিতির সুযোগ দেওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন হাকান ফিদান। বলেন, বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া নতুন সিরিয়া যেন প্রতিবেশীদের জন্য যেন হুমকি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাস জানান, রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগানোর জন্য অরাষ্ট্রীয় শক্তিগুলোকে সুযোগ দেওয়া উচিত নয়। সেই সঙ্গে তিনি আরও বলেন, সিরিয়ার ঘটনাবলী রাজনৈতিক ব্যর্থতা এবং সংঘাত ও বিশৃঙ্খলার ধ্বংসাত্মক প্রকৃতিরও স্পষ্ট ইঙ্গিত। শেখ ফরিদ, এটিএন।